তো আমরা গতকালকে দেখেছি যে নতুন ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এসএলএসটির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো সেই রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন সেটা প্রকাশ হওয়ার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আমরা দেখলাম যে একাধিক জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে, কোর্ট কাছারি এই সমস্ত ব্যাপার কিন্তু উঠছে আবারও। তো সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের এই নতুন বিধি ঘিরে যারা আধিকারিকরা রয়েছেন তারা তাদের অন্দরমহলে কি খবর আজকে আমরা জানবো। তো নতুন যে শিক্ষা দপ্তরে যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তরফ থেকে, তো শিক্ষা দপ্তরের এই নতুন বিধি ঘিরে সংশয় আছে তা মেনে নিচ্ছেন দপ্তরের আধিকারিকরা। তাদের বক্তব্য, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের বিধির সঙ্গে উচ্চ প্রাথমিক নিয়োগ বিধির বৈপরীত্য আছে। নিয়োগের আগে এ ব্যাপারে এসএসসির অবশ্যই শিক্ষা দপ্তরের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া উচিত, তা না হলে নিয়োগ ঘিরে আবারও মুখ খুলতে পারে কমিশন এবং শিক্ষা পর্ষদের। মধ্যশিক্ষা পর্ষদের এমনই কিন্তু কথা বলা হচ্ছে। এগুলো কিন্তু বলা হচ্ছে দপ্তরের আধিকারিকরা কিন্তু এই এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই নোটিফিকেশনটা বা যে গেজেট প্রকাশিত হয়েছে সেটা কিভাবে প্রকাশিত হয়েছে। একাধিক বিষয়গুলি না ভেবে চিন্তেই কি তাহলে তাড়াহুড়ো করে তারা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে দিয়েছে। বিশেষ করে আমরা যেটা দেখলাম যে ডেমো বা যে এক্সপিরিয়েন্সের জন্য যে নম্বরগুলো বরাদ্দ করা হয়েছে সেগুলো নিয়ে তো একাধিক ভুলভাল ভ্রান্তি রয়েছে, এবং সেক্ষেত্রে সেগুলো ক্লারিফাই না করে কেন এইভাবে তাড়াহুড়ো করে তারা বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তার তো কিন্তু কোনো রকম ক্লারিফিকেশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি ওয়েবসাইটে। তো যাই হোক, যদিও নতুন করে স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই বিধি নিয়ে ইতিমধ্যে নানা মহলে প্রশ্ন উঠেছে। তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে আমরা দেখছি একাধিক যারা আধিকারিক রয়েছে তারাও কিন্তু এটা মেনে নিচ্ছে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2016 সালের নিয়োগ বিধিতে এবার আমূল বদল করা হয়েছে। তথাকথিত নন টেন্টেড বা যোগ্য শিক্ষককে কিছুটা বাড়তি সুবিধা দিলে স্কুল শিক্ষা দপ্তর যে বিধি তৈরি করেছে তাতে বলা হয়েছে অতীতে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রতি বছরে 2 নম্বর করে মোট 10 নম্বর দেওয়া হবে, যেটা কিন্তু আমরা দেখলাম গেজেটে উল্লেখ রয়েছে এবং নোটিফিকেশনে সেটা কিন্তু উল্লেখ রয়েছে। লিখিত পরীক্ষার পরে শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতা নিরিখে আগাম 10 করে 20 নম্বর দিয়ে তারপরে ইন্টারভিউ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে বলে ইঙ্গিত রয়েছে। আর প্যানেল প্রকাশের আগে ইন্টারভিউর পাশাপাশি ক্লাসরুম ডেমোর জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। অথচ বৃহস্পতিবার রাতে প্রকাশিত উচ্চ প্রাথমিকের নিয়োগ বিধিতে একেবারেই উল্টো চিত্র। সেখানে আমরা দেখলাম যে প্রার্থীদের টেট ও লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার নিরিখে ইন্টারভিউ হবে। ক্লাসরুম ডেমোর পরে সবশেষে শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষকতার যে অভিজ্ঞতার ভিত্তিতে সেখানে কিন্তু 10-এর বদলে 5 নম্বর বরাদ্দ করা হয়েছে। তো এই যে একটা বিস্তর হিউজ একটা পার্থক্য, সেটা নিয়েই কিন্তু আমাদের একটা কথা রয়েছে, সেটা হচ্ছে কেন এই বৈপরীত্য। সেটা কিন্তু মানতে দ্বিধা বোধ করছেন না যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা, এবং তারাও কিন্তু এই নিয়ে ক্ল্যারিফিকেশন চাইছেন। তো সেই সমস্ত ক্ল্যারিফিকেশন না চেয়ে বা না বিষয়গুলি ক্লিয়ার করে তারা কিভাবে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে সেই নিয়ে কিন্তু সংশয় রয়েছে। তো যাই হোক, এই নিয়ে একাধিক যে সমস্ত অ্যাডভোকেট যারা রয়েছেন তারা কিন্তু একই কথাই বলছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কালকে কথা আমরা দেখলাম যে সেক্ষেত্রে তিনি কি বলেছেন, তো 2016 সালের নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নিলেই তা কিন্তু বাতিল হবে। এবার সেই একই সুর শোনা গেল বিরোধী যিনি দলনেতা রয়েছেন শুভেন্দুর গলায়। তিনি কি বলছেন যে শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে তিনি বলেন যে গোটা বিজ্ঞপ্তিটাই নাকি ভুল এবং জেনে ভুল করেছেন। সিদ্ধার্থ মজুমদারকে, যিনি এসএসসি চেয়ারম্যান রয়েছে, ঘরে ঢুকিয়ে এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন এবং বিনোদ কুমারকে ঢুকিয়ে এই যে বিজ্ঞপ্তি সেটা নাকি ক্রিয়েট করা হয়েছে, এই নিয়ে তিনি বলছেন কোর্ট হবে এবং কোর্ট বেআইনি কাজে বাধা দেবে। তখন উনি বলবেন যে এই তো করতে গিয়েছিলাম, কোর্ট আটকে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে বলবেন কোর্ট হয়েছে, আর একটু সময় দিন, যেভাবে হোক পার করতে হবে এপ্রিল মাসটা, এমনটাই কিন্তু এই ব্যাপারটা তিনি কিন্তু বলছেন। তো গতকালকে আমরা দেখলাম ফিরদৌস শামীম এবং একাধিক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি তুলে ধরেছে। তারা এই বিষয়টি নিয়ে যেটা বলেছে যে 2016 সালের যে নিয়ম ছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে একাডেমিক্সের ক্ষেত্রে 35 নম্বর বরাদ্দ ছিল, এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে আপনারা দেখেছেন 2016 রিক্রুটমেন্ট রুল অনুযায়ী পরীক্ষা কন্ডাক্ট করতে হবে। কিন্তু সেটা কি মানা হলো? আপনাদের কি এটা কি মনে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। কিন্তু সেটা না মেনেই তারা কিন্তু নতুনভাবে রুল এনে তারা এই পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে। তো যাই হোক, এবার চলে আসি প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে। তো এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে কমিশন কি তৎপরতা শুরু করেছে সেটা দেখুন। তো ভুয়ো নথি চিহ্নিত করতে এসএসসি সক্রিয়, 3 দফায় হবে নাকি চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তো শিক্ষক নিয়োগ পরীক্ষার এবার চাকরি প্রার্থীদের শংসাপত্র এবং নথি পরীক্ষা যেটা রয়েছে বাড়তি সতর্কতা নাকি অবলম্বন করবে এই এসএসসি কর্তৃপক্ষ। সংস্থার একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে আবেদনকারী চাকরি প্রার্থীদের 3 পর্যায়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং ওই সূত্র জানিয়েছে যে অনলাইনে যখন আবেদন আসবে সেই সময়
প্রথম পর্যায়ের যে নথি সেই পরীক্ষার কাজ হবে, ইন্টারভিউ হওয়ার সময় হবে দ্বিতীয়বার, এবং যেটা বলা হচ্ছে যে কাউন্সিলিং এবং সেক্ষেত্রেও কিন্তু আরেকবার হবে, অর্থাৎ 3বার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বলে জানা যাচ্ছে। কোনো ভুয়ো নথি বা শংসাপত্র দিয়ে কোনো চাকরি প্রার্থী আবেদন করছে কিনা তা 3 দফা পরীক্ষায় চিহ্নিত করা যাবে বলে কিন্তু মনে করছে কর্তৃপক্ষ। অর্থাৎ এই সমস্ত তারা যে বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে তৎপরতা শুরু করেছে। পাশাপাশি এসএসসি আধিকারিকদের ডকুমেন্ট সংক্রান্ত তথ্য যেটা রয়েছে সেটা নজর এড়িয়ে গেল কি না তা নিয়ে কিন্তু জানার একটা 3টি পর্যায়ে নজরদারির অন্যতম অঙ্গ রয়েছে। অর্থাৎ এই যে 3বার ভেরিফিকেশন হবে তাতে নাকি বলছে যে এইগুলো ধরা পড়বে। তো এক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, হ্যাঁ এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে ইডাব্লিউএস এর কথা কিন্তু মেনশনই নেই। কোটা সিস্টেম থাকলেও কিন্তু সেখানে ইডাব্লিউএস এর কোনো রকম ভ্যাকান্সি ক্রিয়েট বা এই বিষয়গুলি কিন্তু আমরা দেখেছি ওই নোটিফিকেশনে বা গেজেটে মেনশন করা ছিল না। তাহলে বিষয়টি হচ্ছে যে সমস্ত কিছু দিক যদি বিবেচনা করেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তাহলে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে কেন তাহলে এত বৈষম্য আমরা দেখতে পেলাম? তো যাই হোক, এক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়েও। প্রসঙ্গত বৃহস্পতিবার মধ্যরাতে আমরা যেটা দেখেছি যে শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হয়েছে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। তো লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরে, আগে যেটা ছিল 55 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, এগুলো আমরা হয়তো জানি। এবং আগে সেটা আমরা দেখেছিলাম 35 নম্বরে ছিল। ইন্টারভিউর ক্ষেত্রে নম্বর আগেও কিন্তু সর্বোচ্চ 10 ছিল, এখনো তাই রাখা হয়েছে। তো শিক্ষাগতা যেটা রয়েছে যোগ্যতা তার উপরে 10 নম্বর এটা কিন্তু অ্যাডেড হয়েছে। এছাড়া লেকচার ডেমনস্ট্রেশন এটাও কিন্তু অ্যাডেড হয়েছে। তো শিক্ষাগতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি কিন্তু নতুন সংশোধিত, এই দুটি মিলিয়ে সর্বমোট 20 নম্বর রাখা হয়েছে, যেটা নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন একাধিক কোর্ট কাছারির ব্যাপার কিন্তু উঠে আসছে। তো এই যে বিষয়গুলি রয়েছে, তাহলে আমাদের সরকার আগেও তো আমরা দেখেছি ফেলিয়ার করেছে এই বিষয়গুলি নিয়ে। কারণ কি, তাদেরকে ইন্টারভিউয়ে যারা ইন্টারভিউয়ার থাকছে এবং এই যে ডেমনস্ট্রেশনের ব্যাপার, সে কোনো প্রার্থী সে যে হয়তো সে হাই কোয়ালিফাইড থাকতে পারে, তো তাকে হয়তো কোনো কারণবশত সে 10-এর মধ্যে 3 পেয়ে গেল, এবং যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকে দেখা গেল 10-এ 10 দিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে তাহলে তার দায় কে নেবে? এই নিয়েই কিন্তু বিষয়গুলি একাধিকবার আলোচনা করার পরে কিন্তু বিষয়গুলি আমরা দেখলাম যে একাধিক যারা অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু কোর্টের দিকে কথাটা নিয়ে যাচ্ছেন। তো এইগুলো ক্লিয়ারিফাই করতে হবে আগামী দিনে, যে তাতে ট্রান্সপারেন্সি বজায় থাকবে, তার নচেত বিষয়টা আবারও কিন্তু কেসের দিকে যেতে চলেছে। তো যাই হোক, এছাড়া তপশিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বিধি অনুসারে মেধা তালিকা এবং অপেক্ষমান মেধা তালিকার যে মেয়াদ, সেই মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলিং এর পর থেকে 1 বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরো 6 মাস বৃদ্ধি করতে পারবে কমিশন। নতুন পরীক্ষা বিধিতে যেটা বলা হয়েছে যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর-সি সংরক্ষণ করতে হবে, তারপরে সেগুলি নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর-সির স্ক্যান কপি প্যানেলের মেয়াদ শেষ করে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কমিশন কোন বিষয়গুলি নিয়ে এই মুহূর্তে নজর বা দৃষ্টি তারা দিচ্ছে, এবং যেটা করা উচিত সেটা না করে তারা কিন্তু অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলি রয়েছে সেগুলো এড়িয়ে চলে তারা পরীক্ষা কন্ডাক্টের ব্যাপারে যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু যাচ্ছে। তাহলে জটগুলো কি তাহলে খুলবে নাকি খুলবে না, তার পরিপ্রেক্ষিতে কি পরীক্ষা হয়ে যাবে? এবং দেখা গেলো পরীক্ষা হয়ে গিয়েছে এবং তারপরে আবারও একের পর এক কেস হয়ে গিয়েছে। তো সেটা তো আমরা কেউই চাই না। তো আমরা চাইবো যে করেঞ্জনাম নোটিশ যেটা রয়েছে সেটা প্রকাশ করে যেগুলো রেকটিফাই করার দরকার সেইগুলো রেকটিফাই করে তারা নতুনভাবে যদি নোটিশ প্রকাশিত করে এবং তার পরিপ্রেক্ষিতে যদি বিষয়গুলি সবার গ্রহণযোগ্য হয়, তবেই কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করা উচিত বলে আমরা মনে করি। আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তা না হলে এত বছর পর একটা পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে এবং সেখানে যদি আবারও সেই একই জলঘোলা পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু বিষয়টা আবারও আমরা নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে আমরা বলে মনে করছি। তো অবশ্যই বিষয়গুলি দেখা উচিত বলে আমি মনে করি। তো আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলি আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট।